আল্লাহ বলে, বান্দা বলো তো আজকের এই রাতটাকে টেনে লম্বা করে আমি যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, বলো তো বান্দা আমি আল্লাহ ছাড়া তোমার আর কে আছে যে আগামীকালকে সকাল আসবে? বলেন ভাই, বাবা বলেন, চাচা বলেন। যদি দিনকে লম্বা করে আমি কিয়ামত পর্যন্ত দিন বানিয়ে রাখি, কে আছে তোমাদের আমি আল্লাহকে বাদ দিয়ে যে তোমাদের জন্য রাত এনে দিবে? আছেনি বাবা কেউ? দয়া করে আমি ওই বাচ্চার কথা থেকে এই কথাগুলো বললাম, এই জন্য বললাম মুরব্বীরা, চাচারা, দুনিয়া পণ্ডিতি করেন, চালাকি করেন, চালাকি করেন। এখানের চালাকি কোনো অর্থ নাই। এখানে এমনি 900 করে 5 কাটা গেলে কেমন বুদ্ধিমানের কিচ্ছু নেই। দুনিয়া সাপেও এমনি 5 কাটা, সাপেও এমনি ব্যাকা চাকা হয়ে চলো। এটা কোনো বুদ্ধি, খুব আহামরি সফলতা কিচ্ছু। দুনিয়া কেউ টের পাইল না, কেউ বুঝলো না, কারো কাছে আপনি ধরা খাইলেন না। আপনি যে সুদখোর কেউ চিনছে না, আপনি যে ঘুষখোর কেউ বুঝছে না, মনে করেন আপনি যে বাটপার আপনার এটা কেউ টের পাইছে না। ঠিক আছে, সবই ঠিক আছে। এরপরে এরপরে আখেরাত বলেন না, এরপরে কবর, সেখানে কি করবে? হিসাব তো ওইখানে ভাব, মূল বিষয়টা তো ওইখানে। এখানে তো কেউ কারোর জন্য আটকাবে না, দুনিয়া কারোর জন্য আটকায় না। আপনি মরলেও দুনিয়া থামবে না, আমি মরলেও দুনিয়া থামবে না। থামবে কি বলেন? আমার চোখে আমি জীবন ভর কত দেখছি। আমার জিন্দিগির আজকে 20 বছর এই ওয়াজের জীবন, জীবনটাই রাত্রিবেলা, রাতকে রাত, সারা জিন্দিগি এটা এমন যে আমি রোডে গাড়িই থাকি বেশি। কত অ্যাক্সিডেন্ট জীবনে আমি দেখলাম। সামনের সিএনজি মানুষ মারা গেছে 2 জন 3 জন, কই পিছনের একটা সিএনজি থামে না, তারা 5 কাটা চলে যায়। কারো হাতে শোনো, দুনিয়া স্বার্থপর, দুনিয়া স্বার্থপর দুনিয়া। সামনে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, শুনতেছে লোক মারা গেছে, বারে রাখ এটা লোক মারা গেছে, কি মারা গেছে, রাস্তা ক্লিয়ার করতে কো, পুলিশ কই, লোক কই। মানে তার টেনশন হইলো মরলে মরছে, তে মরছে তার বিষয়, আমার কি তা, আমার কাটকে রাখছে। এর নাম যে মানুষগুলো দাফন কাফন করে, এই ফুত, এই জি ফুত, সেটা যখন সকাল থেকে যারা কানছে, উপরে জানাজা পড়াইয়া দাফন কাফন করছে বাপের, এরাও রাত্রি 9টা 10টার দিকে বইয়া ফাঙ্গা মুরগা ফাঙ্গাস মাছটা লাফিয়ে মাছ দিয়া পেট ভরে ভাত খায়। হ্যাঁ খায় না, এরা রামদে নাই, নবীর ঘরের থেকে আইনা খানা দিছে, খানা ঠিকই খাইয়া শুইছে। তার মানে কি দুনিয়া থামে না কারোর জন্য। বাবার মৃত্যুতেও দুনিয়া থামে না, মায়ের মৃত্যুতেও দুনিয়া থামে কারোর জন্য না। বাপ আপনাদের কারোর জন্য, আপনারা ভুল করছেন। ইচ্ছা করে বড় বোকার স্বর্গে আছে, শুধু শুধু ছেলে মেয়ের জন্য হারামের টাকা দিয়ে গেল, সুদে টাকা নিয়া, সুদে টাকা লইয়া, কিস্তিতে টাকা লইয়া যে পোলাটারে বিদেশ পাঠাইলেন, এর কোনো দরকার ছিল না। ওর রিজিকের জন্য আটকাবে না, আপনার রিজিকের জন্য আপনি আটকাবেন না। ফাঁকে থাইকা বাপ ফুট 2 জনের জাহান্নামের বুঝ করে নিলেন, না এটা এমনিতেও টাকা কামাই করতে পারে, এমনিতেও চলতো। রিজিক মুআয়্যান, রিজিক মুকাদ্দার। তার রিজিক যদি বিদেশে, সে পৌঁছবে, তার রিজিক যদি এখানে, রিজিক পৌঁছবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আকদা কামা ইয়াতলুবুল আজাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের মৃত্যু যেভাবে তাকে খুঁজে নেয়, খোদার কসম রিজিকও তাকে সেভাবে খুঁজে নেয়। রিজিক তালাশ করে আপনার রিজিক পৌঁছবে, যার যেখানে বরাদ্দ সেখানে পৌঁছবে, পৌঁছবেই আপনার, কোনো সন্দেহ, কোনো সন্দেহ। এই জন্য দয়া করে নিজের এবং স্ত্রী সন্তানের ক্ষতি করেন, নিজেরা নষ্ট করেন, খামখেয়ালি করেন না। খামখেয়ালি শুধু বউ বাচ্চা, সংসারে বাজার সদাই, ঘর দালান বিল্ডিং, ইট বালু সিমেন্ট, খাট পালন ফার্নিচারের জন্য গোটা আখিরাত ভুলে গেলেন। নিজের ওযু, নিজের নামাজ, নিজের রোজা, নিজের হজ, নিজের যাকাত, নিজের কুরবানি কিচ্ছু হবে। যাকাত ফরজ হয়ে আছে, বহু বছর দেয় না, সংসারে জানে না।